18 টাকারলা জম্বুজলা যে কেন্দ্রে আমরা 100% জয়ের সুনিশ্চিত। আমরা এখানে টোটাল ভোটার 21,550 ভোটার আছে, টোটাল 27টা বুথ সেন্টার। এখানে থেকে এখন সব বুথ থেকে, সব পাড়া থেকে, তিপ্রামথা থেকে প্রতিনিয়ত সকাল বিকাল আমার বাড়িতে এসে, অনেকে আমার বাড়িতে এসে যোগদান করতেছে বিজেপিতে, অনেকে নিজের গ্রামে যোগদান করতেছে। আগামীকাল প্রচুর ভোটার, প্রচুর নেতা নেত্রীরা আমরা সাথে যোগ দিবেন আমরা মন্ত্রীর হাত ধরে। তো এরকমভাবে আমরা প্রতিদিন যে শিডিউল মোতাবেক আমরা এদিক সেদিক শিডিউল মোতাবেক আমরা জনসংযোগে বের হচ্ছি। এখান থেকে মানে পাবলিক আর এখান থেকে যারা নাগরিক যে ভোটার গণদেবতাদের আমরা যে কেন্দ্র সরকার আর রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজি সরকারকে আশা ভরসা করছে তৃতীয় এডিসিতে বিজেপি সরকার আসলে আমাদের উন্নয়ন হবে। আমাদের সাথে অনেকগুলা যে কাজ বাকি রয়ে গেছে এলাকার বিভিন্ন এলাকাতে, ওই কাজগুলি সম্পূর্ণ হবে বিজেপি। আমরা জানি কাকারজলা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ কলই মহোদয়, এবং আপনি বিজেপি থেকে দাঁড়াচ্ছেন এমজিসির পদে। কতটুক জয়যুক্ত হবেন বলে আশাবাদী, যেহেতু এখানে বিধায়ক তিপ্রামথার এবং আপনি এমজিসির পদে দাঁড়িয়েছেন বিজেপি থেকে, কি মনে হয় কতটুক জয়যুক্ত হবেন? অ্যাকচুয়ালি 2023 আর 2021-এর যে হাওয়াটা, 2021-এর যে এডিসি নির্বাচনের হাওয়া আর 2023-এর যে বিধানসভার হাওয়া, ওই হাওয়াটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, এটা বিপরীত হয়ে গেছে। এটা বিজেপির পক্ষে ওই হাওয়াতে এখন বইছে। তো আমরা আশাবাদী যে এখানকার যে ভোটার সবার আমরা সাথে যোগাযোগ করছে। ওই যে সময় 2021 আর 2023-এর যে নির্বাচনে মথার এমএলএ আর মথার এমডিসিকে জিতিয়েছেন আমরার, যে এখন বর্তমানে আমি এখান থেকে দাঁড়ার পরে, আমি এখান থেকে মনোনীত প্রার্থী হওয়ার পরে সবাই আমার সাথে মথার থেকে অনেক নেতা নেত্রীরা আমার সাথে যোগাযোগ করছে আর যোগদানও প্রতিনিয়ত করছে তারা। আমরা শুনতে পাচ্ছি যে মথা থেকে হয়তো অনেক বড় বড় এমএলএ হোক, বড় নেতা হোক, তারা বিজেপিতে আসার জন্য প্রয়াস করছে। তো কতটা সত্যি কথাটা? আর যদি সত্যি হয়ে থাকে তাহলে যদি বলতে চান আপনি যে কে কে আসার জন্য রিকোয়েস্ট করছে? অ্যাকচুয়ালি আমরা জানি গত কয়েক দিন ধরে বা গত মাসে আমরা সবাই জানি আমাদের মাননীয় মন্ত্রী, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মহাশয় আর চিত্তরঞ্জন দেববর্মার নেতৃত্বে, আর মান্দাইয়ের মাননীয় এমএলএ স্বপ্না দেববর্মা মহোদয়ের ওনার নেতৃত্বে যে একটা তারা অন্দরে অন্দরে আর কি তারা একটা প্ল্যানিং করে আমাদের একজন ইএম আর একজন এমডিসিকে বিজেপিতে পাঠিয়েছেন। এটা তারার হাত ধরে আমরা দেখতে পাচ্ছি তারা বিজেপিতে যোগদান করেছে। যদি আপনি এমডিসি পদে এখানে নিযুক্ত হন তাহলে সবার প্রথম আপনার কাজ কি হবে, মানে কোন কাজটা আপনি সবার প্রথম করতে ইচ্ছুক? দেখুন, আমরা বিজেপির তরফ থেকে আমরা সবাই মানি, আমরা কেন্দ্রর যে নেতৃত্বরা আমাদেরকে যে নির্দেশ যে দিবেন, ওই নির্দেশ অনুসারে আমরা কাজ করব। আর এলাকার সাথে বিভিন্ন কাজকর্ম এখনও অধুরা রয়ে গেছে, ওই কাজকর্মগুলো আমরা খুঁজে খুঁজে বের করে এখান থেকে আমরা কাজ করব। শিক্ষার ক্ষেত্রে, আর শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, রাস্তা পানীয় জলের ক্ষেত্রে হোক, আমরা সবাই এলাকার বসবাসকারী সবাই সুনাগরিকের সাথে আমরা কথাবার্তা কয়ে আমরা ওই কাজগুলো করব। আর আমরা একক সরকার যদি গঠন করি, আমরা টিটিএডিসির চেঞ্জ করে আমরা ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল করার আমরা এই দাবি আছে কেন্দ্রের নেতৃত্বের কাছে। ওই দাবিগুলো আমরা যদি পাই তাহলে আমরা 50টা সিট হবে, আর 42 থেকে 46টা এই ডিপার্টমেন্ট আমরা পাবো, আর ফাইন্যান্স কমিশন আলাদা করে আমরা পাবো। ওইগুলা পাইলে আমরা জনজাতির সাথে আর এলাকার সাথে আমরা সঠিকভাবে আমরা কাজ করতে পারবো, এটা আমরা আশাবাদী রাখছি। ত্রিপুরার এডিসি ইলেকশনের ইতিহাসে আমরা হয়তোবা আজ অবধি দেখিনি ইলেকশনে যে প্রতিটা দলই আলাদা আলাদাভাবে ইলেকশনে দাঁড়িয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার ওদের। কিন্তু সেখানে আপনি কাকে আপনার
সবচেয়ে বেশি বিরোধী হিসাবে দেখছেন? যেমন মথা দাঁড়িয়েছে, বিজেপি, বিজেপি তো আপনি দাঁড়িয়েছেন, সিপিআইএম, কংগ্রেস, আইপিএফটি, আরএলডি, বিভিন্ন পার্টি দাঁড়িয়েছে। তো কাকে আপনি আপনার বিরোধী হিসাবে দেখছেন? দেখুন, আপনারা সবাই জানেন 2014 থেকে মোদিজি কেন্দ্রতে সরকার গঠন করার পরে বিভিন্ন রাজ্যতে যে কোনো ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন হোক, রাজ্যের বিভিন্ন ইলেকশন হোক, ওই ইলেকশনে বিজেপি সব জায়গাতে ক্ষমতা দখল করছে। আর ত্রিপুরা রাজ্যে আমরা 2018-তে BG5 সরকার গঠন করার পরে আমরা এই কেন্দ্রে আমরা 18-তেও আমরা সিট পাইনি। আমরা যে অ্যালায়েন্স পার্টনার I50-কে দেওয়া হয়েছিল। আর 2021-এ আমরা I50-র সাথে অ্যালায়েন্সভাবে আমরা লড়াই করেছি। ওই সময় আমরা 11টা সিটের মধ্যে আমরা 10টা সিটে জিতেছি এমডিসিতে। আর I50-কে আমরা 17টা সিট দেওয়ার পরে তারা জিরো করে, 17টার মধ্যে একটাও জিততে পারেনি। তার কারণে আমরা এডিসিতে ক্ষমতা দখল করতে পারিনি। আর এখন বর্তমানে সবাই চাচ্ছে আমরা এডিসি এলাকাতে অ্যালায়েন্স সরকার করে আমরা সঠিকভাবে কাজ করতে পারবো না। আলাদাভাবে আমরা তৃতীয় এডিসিতে সরকার গঠন হলেই, বিজেপির সরকার হলেই এডিসি এরিয়াতে আমরা বিভিন্ন যে কাজকর্ম অধুরা রয়ে গেছে ওই কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো। এটা সুনাগরিকের ইচ্ছা আর আমার কার্যকর্তার ইচ্ছা। আমরা দেখতে পাই যে মথা ইলেকশনে দাঁড়ানোর মেইন এজেন্ডাই হচ্ছে বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা রোমান স্ক্রিপ্ট। এই ব্যাপারটাকে আপনি কি নজরে দেখছেন, কতটুকু যুক্তিযুক্ত? অ্যাকচুয়ালি ত্রিপুরা মথার কোনো একটা কনসেপ্টও তার সঠিক একটা কনসেপ্ট, এরকম কোনো কনসেপ্ট নাই। এক সময়ে এক রকম কথা বলে তারা। আমরা জানি প্রথমে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে তারা 2021-এ TTNDC-তে লড়াই করেছে, ক্ষমতা দখল করেছে। এরপরে একটা সময় একটা কথা বলে ওই ইস্যুগুলোকে সময়ের সাথে সাথে আমরা দেখতে পারি সময়ের সাথে সাথে ইস্যুগুলা শেষ হয়ে যাচ্ছে। এখন বর্তমানে লাস্ট অবধি কোনো গ্রেটার ত্রিপুরার নামে তারা এডিসি ইলেকশনের লড়াইয়ে তারা নামছে না। তারা শুধু নেক্সট জেনারেশন নাম দিয়ে শুধু নেক্সট জেনারেশন নাম দিয়ে তারা ইলেকশন লড়াই করছে। রোমান স্ক্রিপ্টের যে ব্যাপারটা, এটা দিল্লির ব্যাপার, হাই প্রোফাইল মানে হাই লেভেলের ব্যাপার। এটা আমরা চিন্তা করছি, আমরা হাই লেভেলের সাথে আমরা অনেক সময় কথা বলছি ওই ব্যাপারে আমরা কি করা যায় এটা ভাবার জন্য। তো আপনি যদি বা আপনার দল যদি শাসনে আসে, তাহলে আপনি স্বীকার করছেন যে রোমান স্ক্রিপ্ট ব্যাপারটা আপনারা উপরের লেভেলে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একদম শেষে আপনি কি বলতে চাইবেন আপনাদের এরিয়ার যারা জনগণ আছে তাদেরকে আপনি কি বলতে চাইবেন? আমি বলতে চাইব এই যে 18 টাকারলা জম্পুজলা কেন্দ্রের সুনাগরিক গণদেবতাদেরকে, আমরা এই যে টাকারজলা কেন্দ্রে সিপিএমকে অনেক বছর দেখেছি, I50-কে 5 বছর দেখেছি, ত্রিপুরা মথাকে 5 বছর দেখেছি, বিজেপিকে একবার কেন্দ্রে আমাকে বুথ দিয়ে পাস করে TTIDC কাউন্সিলে আমাকে পাঠার পরে আমি যে সরকার যদি আমরা একক যদি সরকার গঠন করি, এখান থেকে বিভিন্ন কাজকর্মগুলো আমরা দেখছি, বিভিন্ন এলাকাতে যাই, আমরা যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে এলাকার বিভিন্ন সমস্যা, ওই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব এখানকার সুনাগরিক জনগণের সাথে এই কথা বলে। আর একটা শেষ প্রশ্ন থাকবে, কত ভোটের ব্যবধানে আপনি জয়যুক্ত হবেন বলে আপনার ধারণা, একটা অ্যাপ্রক্সিমেটলি? অ্যাকচুয়ালি কত ভোটে বলতে গেলে এখানে আমার ধারণা 21,550 ভোটার আছে টোটাল। এখান থেকে আমরা টোটাল কাস্টিংয়ের সম্ভাবনা 18,000 মতো কাস্টিং হবে। 18,000 থেকে আমরা 10,000 ভোট পেয়ে আমরা এখান থেকে জয়যুক্ত হব, এটা সুনিশ্চিত।